হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার হচ্ছে একটু কণ্ঠটা একটু চাপা চাপা মনে হতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি কিছুদিন যাবৎ খুবই ব্যস্ত ছিলাম। আমি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি সারাদিন এত কাজের প্রেশার থাকে যে এগুলো রাত্রেই করতে হয় বসে বসে, কারণ সামনে কিছু সুখবর আসতে চলেছে। তো তারই প্রস্তুতি। আমি ভেবেছিলাম যে এগুলো আমি বিভিন্ন অনলাইন পেজ আছে সেখান থেকে আমি কিনবো, কিন্তু ভাই রে ভাই, কি চড়া দাম এগুলোর! আমি তো মানে দাম শুনেই পুরো কেঁপে গেছি। তো মনে মনে ভাবলাম যে যাই, রং তুলি কিনে নিয়ে আসি। রং যদিও আমার কাছে কিছু কালার ছিল, আর যে কটা ছিল না বাকিগুলো নিয়ে এসে আমি বসে পড়েছি। দেখেন, এটাই হচ্ছে মোস্ট আকর্ষণীয় জিনিস। এটা আমি স্পেশাল অনেক সময় নিয়ে করেছি। এটা আঁকতে আমার 3-4 দিন সময় লেগে গিয়েছিল। দেখো কি মায়াবী মুখটা, তাই না? একদম আমার মতো মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে আমি নিজেই ওখানে, আর পাশে আমার বরটা। যাই হোক, তো এগুলো, এই যে এটার হচ্ছে অপর অপর সাইডটা আমি দেখিয়ে দিই। দেখেন কত সুন্দর না! আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, দেখে দেখে তারপর আমি সব কিছুর কম্বিনেশন দিয়ে একটা ডিজাইন করেছি। এই যে এই সরাটা এভাবে রাখতে হবে, একটা নিচে আর একটা উপরে, এভাবে থাকবে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা পুরোটা এখনও কমপ্লিট হয়নি। সাইডে কিছু কাজ বাকি আছে, যে এখান থেকে ডট ডট দেওয়া বাকি আছে অনেক কিছু। আর এটা ওই যে আরেকটা আছে পাশে, এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তারপরেও ভাবলাম যে মানে নেই কাজ তো খইবাজ একটা কথা আছে না? আর আমি কোনো একটা কাজে বসলে মানে তার একদম করে তারপরে উঠি। এখন ওই যে ঘটের নিচে আবার কাজ করেছি, কারণ ঘটের নিচেটা সাধারণত কেউ দেখে না, তারপরেও কেমন ফাঁকা ফাঁকা লাগতেছিল। আর এই ছোট্ট ছোট্ট প্রদীপগুলো কি কিউট, তাই না? যাই হোক, আমার কাছে তো আমার কাজগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। আর তোমরাও জানিও যে কাজগুলো কেমন হয়েছে। যাই হোক, সবার মনে একটা প্রশ্ন আসে যে দিদি এতগুলো কেন? পরে কোনো এক ভিডিওয় বলবো।